আমি এই মুহূর্তে কাপ্তাই হ্রদের পাড়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পেছনে রয়েছে কাপ্তাই হ্রদ। আমি একটু কাপ্তাই হ্রদের যে এই সাম্প্রতিক সময়ে যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাঙামাটিতে, এটি হয়েছে গত 15 আগস্ট বিকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেখান থেকে অতি বর্ষণ হয়। একই সঙ্গে উজান থেকে যে নেমে এসেছিল ঢল, সেই ঢলে আসলে যে রাঙামাটির বিস্তীর্ণ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল জলাবদ্ধতায়। এই কাপ্তাই হ্রদের এই অবস্থায় আসলে বাগাইছড়ি, একই সঙ্গে নানিয়াচর, লংগদু, বিলাইছড়ি, জুরাইছড়ি, কাউখালী এবং এই আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই নিম্নাঞ্চলগুলো ডুবে গেছিল অতি বর্ষণের ফলে। আর কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যেহেতু 6টি উপজেলা রয়েছে, যেখানে অধিকাংশ এলাকায় আসলে জলমগ্ন থাকে। আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে হ্রদ সেটি হচ্ছে এই কাপ্তাই হ্রদ, যেটি 1960 সালে নির্মাণ হয়েছিল জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে। এখন সেটি আসলে 725 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে রয়েছে। এই হ্রদের পাড়েই জনবসতি এবং যে উপজেলাগুলো সেখানে যোগাযোগ এই নৌপথ দিয়ে হয়ে থাকে। বর্ষা আসলে যেটি হয় সেটি হচ্ছে যে এই পানির উচ্চতা বেড়ে যায় এবং যে নিম্নাঞ্চলে যে জনপদ যে বসতিগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়, বন্যা অবস্থা তৈরি হয়। এই সময় মানুষ দুর্ভোগে পড়েন। এই সাম্প্রতিক সময় যদি বলি, গত 8 দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে বাগাছড়ি নিম্নাঞ্চলের 30টি গ্রাম, ওখানের যে 8টি ইউনিয়ন রয়েছে এবং একটা পৌরসভা সহ সেই অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছিল। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কয়েক হাজার, বিশেষ করে 14,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। আশেপাশে যে উপজেলাগুলো আছে সেখানেও আসলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্লাবিত হওয়ায় এই মানুষজনের দুর্ভোগ বাড়ায়। এই যে কাপ্তাই হ্রদে এই দিন শেষে এই পানি কিন্তু কাপ্তাই হ্রদে চলে আসে। এই কাপ্তাই হ্রদ থেকে সেটি কাপ্তাই যে বাঁধ রয়েছে, যে বিদ্যুৎ তৈরি হয়, সেই বাঁধের মাধ্যমে দুই ভাবে আসলে এই পানির নিষ্কাশনের ব্যবস্থা হয়ে থাকে। একটি হচ্ছে যে ওখানকার যে বাঁধের 16টি স্পিলওয়ে রয়েছে, সেই স্পিলওয়ে দিয়ে পানি ছেড়ে দেওয়া হয় পানির উচ্চতা ধরে রাখার জন্য, যে স্থিতি সেটি আসলে বজায় রাখার জন্য। একই সঙ্গে প্রতিদিন 5টি যে এই বিদ্যুৎ প্লান্ট রয়েছে, সেখানে টারবাইনের মাধ্যমে সেই পানিগুলো নিষ্কাশন হয় এবং সেই ঘূর্ণন শক্তির প্রয়োগের ফলে যে বিদ্যুৎ উৎপাদন সেটি জাতীয় গ্রিডে যুক্ত হয়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে, একই সঙ্গে এখানকার যে কাপ্তাই হ্রদের মূলত হলেই সেটি বিপদ সীমা কাছাকাছি পৌঁছে যায় বলে তারা সেটি মনে করেন। একই সঙ্গে আমরা একটু আগে কথা বলেছিলাম, সেখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা যেটি বলেছেন যে পানি বিপদ সীমা ছুঁই ছুঁই অবস্থা। এখন 1.7-এর বেশি রয়েছে পানি, যে কোনো সময় সেটি 8 হয়ে যেতে পারে। সেই তখন আসলে সেই পরিস্থিতি তৈরি হবে পানি ছেড়ে দেওয়ার। সেখানকার যে বিদ্যুৎ উৎপাদন যে প্রকল্প রয়েছে, সেখানকার ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের যেটি বলেছেন যে তিনি ইতিমধ্যেই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে যারা এইটার সঙ্গে যুক্ত তাদেরকে সেটি জানিয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে যে এই যে বাঁধের উজানে যে অঞ্চলগুলো জনপদগুলো রয়েছে, সেখানে যেমন এক ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, একই সঙ্গে বাঁধেও চাপ তৈরি হয়েছে। এর বাইরে যে বাঁধের যে ভাটি অঞ্চল রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান এবং আশেপাশে যে অঞ্চলগুলো, সেখানেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগে থেকে তারা সেটি গণবিজ্ঞপ্তি জারি করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে বিকাল 3টা নাগাদ এই ধরনের একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানকার যে ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের। তিনি যেখানে বলেছেন যে উজানের যে বন্যা পরিস্থিতি এটাকে একই সঙ্গে সামাল দেয় এবং যে ভাটি অঞ্চলের এই বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার সব বিষয়গুলো অবহিত করার জন্যই তারা আজকে এই চিঠিটি দিয়েছেন। এবং আজ রাত 10টা নাগাদ যে বাঁধের 16টি স্পিলওয়ে গেট রয়েছে, সেটির কপাট, যে জলকপাট গুলো আসলে 6 ইঞ্চি তুলে দেওয়া হবে এবং খুলে দেওয়ার পরে সেখান থেকে প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি বের হয়ে যাবে। আপনি জানেন যে এরই মধ্যে এই 5টি যে ইউনিট রয়েছে বিদ্যুৎ উৎপাদনের, সেই ইউনিটগুলোতে প্রতি সেকেন্ডে আসলে 32,000 কিউসেক পানি নির্গমন হচ্ছে। এই আজকে 6 ইঞ্চি খুলে দেওয়ার পরে সেখানেও পানি নির্গমন হবে। সব মিলিয়ে যেটি প্রচেষ্টা থাকবে যে এই বন্যা পরিস্থিতি এবং এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই যে বাঁধের উপরে চাপ তৈরি হয়, সেই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য তাদের এই উদ্যোগ। এটি আসলে যে এই প্রথমবার নিয়েছে এমনটি নয়, এটি প্রতি বছর যে বর্ষা মৌসুম তৈরি হয় তখন যে রাঙ্গামাটির যে বিস্তীর্ণ নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো ডুবে যায় এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়, তখনই আসলে পানি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে।
ঘটে। একটু বলে রাখি যে 1960 সালে যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে এই বাঁধটি নির্মাণ হয়েছে, এই দীর্ঘ এই সময়ে কাপ্তাই হ্রদে কিন্তু একবারের জন্য খনন প্রক্রিয়া শুরু হয়নি। খনন না হওয়া যেটি হচ্ছে উজান থেকে নেমে আসা ঢল, একই সঙ্গে এখানকার যে বৃষ্টিপাত পাহাড় বিধৌত যে পলি মাটি সেটি জমে এখানকার যে কাপ্তাই হ্রদের গভীরতা সেটি আসলে উঁচু হয়ে গিয়েছে, এবং সেই কারণে পানির যে স্বাভাবিক ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার চাইতেও বৃষ্টিপাত হলেই সেটি উপচে পড়ে, এবং বাঁধ আসলে 109 ফুট হলেও সেটি সবসময় ওনারা বাঁধের যে সার্বিক যে নিরাপত্তার জন্য সেটি 108 ফুট হলেই তারা পানি নির্গমনের ব্যবস্থা করেন বাঁধ যে কর্তৃপক্ষ রয়েছেন। আমি এখানকার যে সার্বিক পরিস্থিতি একটু বলতে চাই যে এই বন্যা পরিস্থিতি, একই সঙ্গে এই যে বাঁধের যে উজান, বিশেষ করে রাঙ্গামাটির সঙ্গে যে 725 বর্গ কিলোমিটার আয়তনের যে অঞ্চলগুলো রয়েছে, খাগড়াছড়ি 2টি উপজেলা এবং রাঙ্গামাটির 6টি উপজেলা, এই 8টি উপজেলার খুব বিপুল সংখ্যক জনবসতি আসলে এই নিম্নাঞ্চলের মধ্যে অবস্থান করছে। সেই নিম্নাঞ্চলগুলোর মানুষ যেমন দুর্ভোগে পড়ে এবং তাদেরকে রক্ষার জন্য এই ধরনের পানি নির্গমন করে মানে একটি স্থিতি নিয়ে আসা হয়, এবং সেখানে মানুষজনের অনেকটা দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা নেওয়া হয়। একই সঙ্গে বাঁধের যে তাদের নিরাপত্তার ব্যবস্থা সেই বিষয়টিকেও ধরে রাখা হয়। একটুখানি বলে রাখি যে এই 5টি যে বিদ্যুৎ প্ল্যান রয়েছে সেই 5টি প্ল্যানে 230 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও সেখানে সর্বোচ্চ যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে সে 242 মেগাওয়াট পর্যন্ত। তো এখন পর্যন্ত আজকে 219 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার মানে পানির যে স্তর সেটি বেড়েছে, পানি কমে গেলে আসলে বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। যদিও এই বিদ্যুৎ প্রকল্পটি শুধু বিদ্যুৎ প্রকল্পের জন্য নয়, তাই বহুমুখী এই প্রকল্পটি একই সঙ্গে যে কাপ্তাইয়ের মৎস্য আধার, আপনি জানেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে মিষ্টি পানির কৃত্রিম জলাধার এটি কাপ্তাই, এবং সেখানে যে মাছের মিষ্টি পানির যে মাছ সেটি আসলে সারা দেশে সমাদৃত। এই যে এখানকার মাছের চাহিদা রয়েছে, এই মাছ একই সঙ্গে এখানে যে পর্যটন ব্যবস্থা সেটিও আসলে এই পানির উপর নির্ভর করছে। একই সঙ্গে এখানকার যে উপজেলা আন্তঃ উপজেলাগুলো যে যোগাযোগ, একই সঙ্গে জেলা সদরের সঙ্গে যোগাযোগ, সেই বিষয়গুলো আসলে এই কাপ্তাই বাঁধের উপর নির্ভর করে। এই ছিল আমার কাছে কাপ্তাই হ্রদের সর্বশেষ অবস্থা।